আসসালামু আলাইকুম। একটি খবর, জব্দের আগেই ব্যাংক অ্যাকাউন্ট ফাঁকা করেছেন বেনজির। শুধু বেনজির কেন, আরো একজন যার নামটি আসছে, তিনিও সেই কাজটি করেছেন। বিভিন্ন সূত্রে খবর পাওয়া গেছে, দলিল হস্তান্তর এবং টাকা পয়সা সরায় ফেলা, স্বর্ণালংকারগুলো আহ, ব্যাংকের ভল্টে রাখা, এসব কাজগুলো করছেন শোনা যাচ্ছে। তো আইজিপি, তিনি তো যথেষ্ট বুদ্ধিমান, অত্যন্ত স্মার্ট, সরিয়েছেন এবং সেই সুযোগটাও হয়তো দেয়া হয়েছে এবং তিনি এই মুহূর্তে দেশে নেই, সেটাও বলা হচ্ছে। দুবাই, স্বাভাবিক। কারণ একটা কথা কিন্তু সবসময় বলা হচ্ছে যে সরকার যদি খুব সিরিয়াস হতো তাহলে প্রথম ধাক্কায় আহ, এই গণমাধ্যমে এত ইনায় বিনায় খবর প্রকাশ করার আগে আগে কিন্তু তারা অ্যারেস্ট হতো, তারপরে অনেক এই মামলা টামলা সমস্ত কাজগুলো করতো। অন্যান্য ক্ষেত্রে যেটা হয়েছে, বিরোধীদের পক্ষে বিরোধীদের বিরুদ্ধে যেভাবে অ্যাকশনে গেছে সরকার, কি এই ব্যাপারে খুব বেশি মনে হচ্ছে অ্যাকশন না, কিন্তু আওয়াজটা কিন্তু খুব হচ্ছে। আওয়াজ দেওয়ার কারণ আছে, একটা হলো আন্তর্জাতিক দেশি নানা মহলকে খুশি করা, যে না সরকার ছাড় দিচ্ছে না, সেই আওয়াজটা দরকার ছিল, সেটা হয়তো হচ্ছে। আইজিপি বেনজির আহমেদ ও তার পরিবার জব্দের আগেই ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা সরিয়ে নিয়েছেন কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। দুদকের দেওয়া তথ্যের ভিত্তিতে গত 23শে মে তাদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দের আদেশ দেন আদালত। তবে এসব অ্যাকাউন্টে কি পরিমাণ টাকা ছিল তা জানা যায়নি। 33টা অ্যাকাউন্ট বলা হচ্ছে সিজ করা হয়েছে, তো সেই 33টা অ্যাকাউন্টে কত টাকা সেটা কিন্তু বলা হয়নি। তবে এসব অ্যাকাউন্টে কি পরিমাণ টাকা ছিল তা জানা যায়নি। ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা সরানোর মতো করে জমি, ফ্ল্যাট বা অন্য কোনো সম্পদ বিক্রি বা স্থানান্তর করেছেন কিনা সে তথ্যও পাওয়া যায়নি। তিনি দেশে আছেন কিনা তা নিয়েও ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। একটি সূত্র জানিয়েছে পরিবার নিয়ে বেনজির দুবাই অবস্থান করছেন। বেনজিরের সম্পদের বিষয়ে যেসব সরকারি সংস্থা খোঁজ রাখছে তাদের মধ্যে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলছেন, গত সপ্তাহে তার অ্যাকাউন্টগুলো ফাঁকা করা হয়েছে। তিনি বলেন, এর আগের অভিজ্ঞতা থেকে দেখা গেছে যখনই কেউ বুঝতে পারেন তাকে ধরার চেষ্টা চলছে তখনই তিনি টাকা সরিয়ে ফেলেন। অবশ্য টাকা তুললেও নগদে রেখেছেন নাকি অন্য কারো অ্যাকাউন্টে জমা রেখেছেন তা বের করা সম্ভব। বেসরকারি একটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পুরো বিষয়টি আরো পরিষ্কার করে বলেন, ডকুমেন্টের ভিত্তিতে কাজ করে ব্যাংক, ফলে সুনির্দিষ্ট আদেশের কপি ছাড়া মৌখিক কোনো তথ্য বা গণমাধ্যমের খবরের ভিত্তিতে কারো অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে বা স্থানান্তর না করতে দেওয়ার সুযোগ নেই। কেননা আদালত কারো অ্যাকাউন্ট ফ্রিজের আদেশ দিলে পরে স্থগিতাদেশ দিতে পারেন। এরকম ক্ষেত্রে কোনো ব্যাংক টাকা তুলতে না দিলে বিপদে পড়বে। তিনি বলেন, সাধারণভাবে এই ধরনের ব্যক্তির বিভিন্ন পর্যায়ে নিজস্ব লোক থাকে, ফলে গোপনে জানিয়ে দেওয়া হতে পারে। আবার পত্রিকায় লেখালেখি ও দুদকের কার্যক্রমের ফলে এমনিতেই তিনি টাকা সরিয়ে ফেলতে পারেন। সাধারণত এসব ক্ষেত্রে নগদে তুলে বিশ্বস্ত কারো কাছে রাখা হয়। এখন তুলছেন কিনা সে তথ্য প্রমাণত নিশ্চয়ই ব্যাংকের কাছে থাকবে। খুব বেশি এটা নিয়ে যে তথ্য প্রকাশ করার এই কাজটি হচ্ছে বলে মনে হচ্ছে না। এখন দেখার দেখার বিষয়, বেনজিরও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট থেকে লেনদেন প্রোফাইলের নিয়ম মেনে টাকা উত্তোলন হয়েছে কিনা, আবার টাকা উত্তোলন বা স্থানান্তরের পর ব্যাংকগুলো নিয়ম মেনে সন্দেহজনক লেনদেন রিপোর্ট বা নগদ লেনদেন রিপোর্ট করেছেন কিনা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রাক্তন অধ্যাপক ডক্টর মইনুল ইসলাম অর্থ পাচার, মানি লন্ডারিং সহ এই ধরনের অপরাধ নিয়ে দীর্ঘদিন গবেষণা করেছেন। তিনি বলেন যে দুর্নীতিবাজরা আগেই টাকা সরিয়ে ফেলে, এটি স্বাভাবিক। বিদ্যমান ব্যাংকিং নিয়মে এটা নিয়ন্ত্রণ করা কঠিন। তবে সরকার এখন মিডিয়ায় দেখাতে চাচ্ছে তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। তিনি বলেন, বেনজির আহমেদ একদিনে বেনজির হয়নি, তাকে পুলিশের আইজি, র্যাবের ডিজি এই সরকারই বানিয়েছে। হঠাৎ তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে বহির্বিশ্বে দেখানো হচ্ছে সরকার দুর্নীতির বিরুদ্ধে কঠোর। তো আগেই বললাম যে এটা সরকার একটা শোডাউন করতে চাচ্ছে, কিন্তু আভ্যন্তরীণভাবে যে খুব বেশি মানে সোচ্চার, এটা কিন্তু এটা কিন্তু মনে হচ্ছে না। এখন এদিকে বেনজির আহমেদের দুই মেয়ে ফারিন রিশতা বিনতে বেনজির ও তাহসিন রাইসা বিনতে বেনজিরের নামে বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল সিটিজেন টিভির মালিকানার তথ্য পাওয়া গেছে। 2017 সালে এই টিভির অনুমোদন যখন নেয় তখন তারা দুজনে ছিলেন শিক্ষার্থী। যাই হোক, এগুলি এখন আর বলে লাভ নেই, এগুলি মোটামুটি ওপেন সিক্রেট তাদের দুর্নীতির বিষয়টি। এখন কতখানি
তাদের পুরো অর্থ সম্পদ সরকার তার নিজের কবজায় নিতে পারবে এবং বিচার করতে পারবে, এটা এখন দেখার বিষয়। কিন্তু আপাত দৃষ্টি মনে হচ্ছে এটি একটা লম্বা প্রসেস। সেই প্রসেসে সরকার কতখানি সুবিধা পাবেন নাকি বেনজির আহমেদকে সুবিধা করে দেওয়া হবে, সেটাও এখন দেখার বিষয়। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।